হযরত উমাদি বলেন, হযরত আব্দুল্লাহ বলেছেন, আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একটি মজলিসে ছিলাম। সেখানে তারা দ্বীন সম্পর্কে আলোচনা করছিলেন। খুরায়ম ইবনে ফাতিক আসাদি বলেন, আমি কিভাবে ইসলাম গ্রহণ করলাম তা আপনাকে বলবো কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বলুন। তিনি বলতে শুরু করলেন, একদিন আমি আমার হারিয়ে যাওয়া উটের পালের খোঁজে বের হই। আমি সেগুলোর পদচিহ্ন অনুসরণ করে অগ্রসর হচ্ছিলাম। উটের পাল উপরের দিকে উঠেছে, আমি তেমন চিহ্ন দেখতে পাই। যেতে যেতে আমি ইরাকের আবরাক নামক স্থানে পৌঁছি। সেখানে আমি আমার বাহন থামিয়ে যাত্রা বিরতি করি। প্রচলিত নিয়ম অনুযায়ী আমি বললাম, এ শহরের প্রধান জিন এবং এ প্রান্তরের সর্দারদের আশ্রয় প্রার্থনা করছি। তখন আমি শুনতে পাই যে আমার উদ্দেশ্যে অদৃশ্য থেকে কে একজন বলছে, ওহে, তুমি মর্যাদাময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। তিনি সম্মানের অধিকারী এবং মহাত্মা ও শ্রেষ্ঠত্বের মালিক। এরপর সূরা আনফালের কয়েকটি আয়াত তেলাওয়াত করে এবং আল্লাহর একত্ব ঘোষণা করে কোনো পরোয়া নেই। খুরায়ম আসাদি বলেন, এতে আমি খুব ভড়কে যাই। অল্পক্ষণের মধ্যেই আমি জ্ঞান ফিরে পাই এবং বলি, হে নেপথ্যচারী ঘোষক, আপনি কি বলছেন? আপনার নিকট কি সত্য পথের দিক নির্দেশনা আছে নাকি পথভ্রষ্টতা? আল্লাহ আপনাকে সৎ পথ প্রদর্শন করুন। সত্য পথ কোনটি স্পষ্টভাবে বলে দিন। জবাবে সে বলল, ইনি আল্লাহর রাসূল, সকল কল্যাণের আধার। তিনি অবস্থান করছেন ইয়াসরিব নগরীতে, ডাকছেন জান্নাত ও মুক্তির দিকে। তিনি সৎকর্ম নামাজ আদায়ের নির্দেশ দেন, মানব জাতিকে বিপদ আপদ থেকে রক্ষা করে। তখন আমি বললাম, আল্লাহর কসম, ওই রসুলের নিকট গিয়ে তার প্রতি ঈমান আনা না পর্যন্ত আমি ক্ষান্ত হব না। অতঃপর আমি আমার বাহনে আরোহণ করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমি বললাম, আমাকে ওই রসুলের নিকট পৌঁছার পথ দেখিয়ে দিন। আপনি সৎ পথ পেয়েছেন, যতদিন আপনি বেঁচে থাকবেন অভুক্ত ও বিবস্ত্র হবেন না। আজীবন আপনি নেতা ও তত্ত্বাবধায়ক থাকুন সকল জিনের ওপর। যে কল্যাণ আপনি অর্জন করেছেন তার উপর অন্য কিছুকে প্রাধান্য দেবেন না। এবার সে বলল, আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকবেন এবং তোমার সাওয়ারি গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবেন। তিনি তোমাকে মহান প্রতিদান প্রদান করবেন এবং তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তুমি তার প্রতি ঈমান আনয়ন করো। আমার প্রতিপালক তোমার পাওনা পরিপূর্ণরূপে প্রদান করবেন। তুমি প্রবল ও দৃঢ়ভাবে তাকে সাহায্য করো, তিনি তোমাকে সাহায্য করবেন। আমি বললাম, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন। আপনি কে?
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট পৌঁছলে আপনার কথা বলবো। তখন উত্তর এলো, আমি জিনদের রাজপুত্র, নসিবায়নের জিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়োগকৃত নেতা। তোমার উটগুলোর জন্যে আমি যথেষ্ট। আমি ওগুলো ইনশাআল্লাহ তোমার বাড়িতে পৌঁছে দিব। আমি মদিনা অভিমুখে যাত্রা করে জুমাবারে সেখানে গিয়ে পৌঁছি। লোকজন তখন মসজিদের দিকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। তাকে পূর্ণিমার চাঁদের মতো দেখাচ্ছিল। আমি স্থির করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকব। এরপর তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব এবং আমার ইসলাম গ্রহণের উপরোক্ত প্রেক্ষাপট সম্পর্কে তাকে জানাবো। মসজিদের দরজায় আমার বাহনটি দাঁড় করানোর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন এবং আমাকে স্বাগত জানিয়ে বললেন, আপনার ইসলাম গ্রহণের কথা আমরা পূর্বেই জেনেছি। আপনি মসজিদে ঢুকে পড়ুন এবং নামাজ আদায় করে নিন। সে মতে আমাকে পবিত্রতা অর্জন করার পদ্ধতি শিখিয়ে দিল। আমি তাই করলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গেলাম। তিনি আমাকে আমার ইসলাম গ্রহণের প্রেক্ষাপট নিজেই জানিয়ে দিলেন। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বললাম, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সাথী যে জিন সে তোমাকে দেয়া তার অঙ্গীকার পালন করেছে। বস্তুত ওই প্রকারের কাজ করার যোগ্যতা সে রাখে বটে। তোমার হারানো উটগুলো সে তোমার বাড়ি পৌঁছিয়ে দিয়েছে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।